Hello. Magu, ugi ano ugi kelaro pani magu. Adni Chagina. Armuru bachar bayi kore tombra. Aaj noya dhua dao ma. Ar ki kore jano ma. Ma kiya toro go. Abu chodro babu diyuchi chaiya. সাদা কাপড় দিয়া বাচ্চা মনে দাও ঢাকাইয়া রে মারিয়া তোর আবু চলর বাবু দিয়েছি খাইয়া সাদা কাপড় দিয়া বাচ্চা মনে দাও ঢাকাইয়া রে আতর গোলাপ চন্দন মাগো আজ দিব ছিটাইয়া সাদা কাপড় দিয়া বাচ্চা আজ দিব আজ আমার সোনার কেমন করে থাকবে জানো মাগো আজ কেমন করে থাকবে মারিয়া সারুসা উড়ি মাসির মা কোনো বৃষ্টি ঝরে কেমনি থাকিবে বাঁচাবর ওনার সংসার কাটিয়ে মারি আশার উড়ি মাসির মা কোনো বৃষ্টি ঝরে কেমনি থাকিবে বাঁচাবর ওনার সংসার কাটিয়ে আজ আমি কি করবো জানো ভাই আজ আমার সন্তানকে মেন্ডব ঘর থেকে বের করে সুন্দরভাবে বিয়ের সাজনি সাজিয়ে
আমি আমার সন্তানকে আমি অগ্নিদাহ দিয়ে দেবো শরিকা, আমি জ্বালিয়ে দেব, আমি জ্বালিয়ে দেব। বধুমা, তোমাকে না বলা হয়েছিল মাগো, আজকে নিশ্চয় যদি যেত জাগরণে বিবাদ না হতো আমার এই চম্পকনগরে, তুমি কেন ঘুমিয়েছিলে বধুমা? কেন জাগ্রত থাকুনি? কেন বধুমা তুমি ঘুমিয়েছিলে তাই না? কথা বলো, জবাব দাও বধুমা, জবাব দাও। বধুমা, তুমি আমার সামনে কথা বলতে পারবে না বধুমা? ওরে ওরে বানিয়াতে তুলে বেশি বানিয়াতে তুলে কেমনে মারিল তোর স্বামী পুরো। কথা বলছো বাবা? হ্যাঁ বধুমা, হ্যাঁ। উনি এই না পুত্র মরেছে আমারই কর্মদোষে। বধুমা, আগের 6 পুত্র মরে নকুল বাকারণে বাবা। বধুমা, ওরে বেটি, ওরে বেটি কুলক্ষণে বিবাহ রাত্রিতে স্বামীকে খেয়ে আজ তুমি আমার চোখে চোখে কথা বলছো তাই না বধুমা? ওরে বানিয়াতে তুলে বেটি বানিয়াতে তুলে পূর্বে মারা গেছে বড় 6 ছেলে, তুই জানি না কেমন বধুমা? আমি জানি বধুমা তুমি আবার কোথায় উত্তর দিতে পারবে না, তাই আজ আমি সময় বিলম্ব না করে আমি আমার সন্তানকে আর কষ্ট দেব না বধুমা। আমি সুন্দরভাবে কাষ্ট কেটে আমার সন্তানকে আমি জ্বালিয়ে দেবো বধুমা, আমি জ্বালিয়ে দেবো। বাবা, আজ যে আমি তোমার ছেলেকে কিছুতেই অগ্নিদাহ করতে দেব না বাবা। কেন বধুমা? মানুষ মরে গেলে তাকে সৎ কার্য করতে হয়, তুমি আজ আমাকে অগ্নিদাহ করতে দেবে না কেন বধুমা? কেন? বাবা না পুরো বাবা, না পুরো অনলি, আর আমাকে ভাসিয়ে দাও ওই সাগরের জলে। আজ আমি কোথায় যাবো জানো বাবা? বধুমা, আজ আমি ভাসিতে ভাসিতে যাবো আগুন দেবকুল। বধুমা, বলো মাগো। আর জিয়ার আনিব প্রাণ স্বামী আগে চাই বধুমা, বলে বেটি কোনো করে জীবিত অবস্থায় স্বামীকে বুকে ধরে রাখতে পারলে না, এখন তুমি আমার সন্তানকে জীবিত করবে তাই না? না বধুমা না, কেবা আসে আর কেবা চলে যায়, কেবা পত্র পাই, মৃত্যু মানুষ কখনো জীবিত হই না বধুমা, আমি তোমার কথা বিশ্বাস করি না। বাবা, অসত্যি বললে বাবা বলে না কোনো অবহেলা। বধুমা, আর কেমন করে জানলাম ওই চাপের সুপের তালা। তুমি ঠিকই বলেছ বধুমা, আমি তোমাকে সত্যি বলে নিয়ে এসেছিলাম আমার এই চম্পক করে, তবে কই কই তুমি পারলে না তো আমাকে মূল্য দিতে বধুমা। তুমি সতী নয়, তুমি অসতী বধুমা। না বাবা না, আজ তুমি আমায় একটিবার বিশ্বাস করো বাবা। হ্যাঁ বধুমা, তবে বলো তো কি তুমি আমার কাছে চাও বধুমা? বাবা, আজ আমি তোমার কাছে বেশি কিছু চাই না বাবা। বলো বধুমা। আজ তো তোমার অনেক কলার বাগানে রয়েছে, বধুমা, যাও না তোমার ওই কলার বাগানে। বধুমা, আজ আমাকে 5টি কলার গাছ কিনে একটি মোড়া বানিয়ে দাও বাবা। চুপ করো বধুমা, চুপ করো। আজ আমার স্বাদের কলার বাগানে আমি কখনো একটিও পত্র কাটিনি বধুমা। আমি কি করে তোমাকে 5টি কলার গাছ কেটে সুন্দরভাবে একটা ঘোড়া সাজিয়ে দেব? আমি পারবো না বধুমা। জানো বধুমা, আজ আমার পুত্র চলে গেছে, নেই আমার কোনো শোক, তাই আমরা কলা কাটবো পরে পরে মতো কাজ করি। আমরা শেষকালে কলার পত্র বিক্রি করে খাবো বাড়ির বুড়া বুড়ি। আমি কখনো তোমাকে কলার গাছ দিতে পারবো না, আমি দিতে পারবো না বাবা না।
যায় না বাবা। বলো মা, তাই আজ আমি কি বলি জানো বাবা? বলো মা। পুরি কলা বড় ধনের বানিয়া কলা বড় ধন, আর কলার জন্য মন আছে পুত্র আগের ছয়জন। বধুমা, আজ তুমি আমার কাটা গায়ে জামরির রং দিচ্ছ তাই না বধুমা? আমি কৃপণ হয়ে গেছি তাই বধুমা? আমি তোমাকে পঞ্চটি কলার গাছ দিতে পারবো না। তবে ঠিক আছে বধুমা, আমি তোমায় কলার গাছ দেবো বধুমা। আমার বুকের মাঝে বুকের মানিকটাই রইল না, কি আর করবো সাধের কলার বাগান। তবে ঠিক আছে বধুমা, আমি তোমাকে পঞ্চটি কলার গাছ দেবো। তবে যে তোমাকে আমার একটি কথা রাখতে হবে বধুমা। আজ বলো না বাবা, বলো কি কথা রাখবো বলো বাবা। ঠিক আছে বধুমা। ওরে ওরে আমার ছয় বধুমা, তোমরা একটি কাজ করো তোমা গো। ওই ব্যক্তি কুলক্ষণে নব সাজে সাধিত হয়ে রয়েছে, তোমরা তার অষ্ট অলঙ্কার খুলে নিয়ে কি বলছো তাকে বাবা? তাড়াতাড়ি পরিয়ে দেবে বধুমা। তাকে মৌতে সাজিয়ে দাও করো না বাবা। বধুমা। দিদি ওরে তুই সুখের ঘর মর ভাঙিল, পুরি কলার স্বামী কি মর শ্মশান রে পাঠাল। পুরি তুই বিধি মুখে কহলা, ওই সুখের ঘর ভাঙিল, পুরি কলার স্বামী মোর শ্মশান রে পাঠাল। ওরে তোর বিধি মুই কি মরহারে, ওই ওরে মারিয়া নে গালো মোর কলার ও তুই মোর ভগবান, ওই স্বামী হারা মুখের দ্বারা।
বধুমা, আজ আমার চম্পকনগর ঘোর অন্ধকারে নেমে এসেছে বধুমা। একটিও প্রদীপ রইল না, কে আমার মুখাগ্নি করবে বধুমা? দেখো না মাগো, আমার কি সৌভাগ্য, আজ আমার নিজ হস্তে আমার সন্তানকে ভাসিয়ে দিতে হচ্ছে ওই সাগরের জলে বধুমা। বধুমা, আমি তোমাকে ভুরা অর্পণ করবো মাগো, তবে তুমি আমায় কথা দেবে বধুমা? বলো বাবা। আমার সন্তানকে তুমি মৃত মনে করে মাগো ওই সাগরে জলে ফেলে দেবে না তো বধুমা? বাবা গো, আজ কি করে নারী তার স্বামীকে অবহেলা করতে পারে বাবা? বধুমা, আমি শুনে শান্তি পেলাম বধুমা, আমি তোমার আশায় থাকবো বধুমা। এটাও বধুমা, আমি পঞ্চটি কলার গাছ কেটে সুন্দরভাবে একটা মুড়া সাজিয়েছি বধুমা। দাও বধুমা, দাও। ও শ্বশুর বাবা গো, বিদায় কালে ও শ্বশুর বাবা গো, বিদায় কালে বাবা। বধুমা, আজ যাও যাও গো বাবা, তোমরা যাও ঘরে। বধুমা, আজ তোমারই মায়াতে ভোলা না ভাসে সাগরে। বধুমা, আমি চলে যাব বধুমা, তবে এই শেষ বেলায় আমি তোমায় একটি কথা বলবো বধুমা। বলো বাবা। এই চম্পকনগরে কেউ রইল না মা, এই বুড়ো মানুষটা কি একবারে পিতা বলার মতো, তাই কেউ আজ আমাকে পিতা বলে আরে ডাকবে না। আমি কি সন্তান হয়ে গেছি বধুমা, তবে একবার আমায় পিতা বলে ডাকতে পারবে না বধুমা? আমার হৃদয়টা হয়তো জুড়িয়ে যেত বধুমা।